বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শেষ হয় স্বামীবাগ আশ্রমে। রথযাত্রার আগে আলোচনা সভায় অংশ নিয়ে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ধর্মীয় আচার, আনন্দঘন পরিবেশ আর সম্প্রীতির বার্তায় এভাবে মুখর হয়ে ওঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। সপ্তাহব্যাপী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অবস্থান শেষে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার প্রতিমা আবারও ফিরল স্বামীবাগ আশ্রমে। যে পথ দিয়ে রথ এসেছিল সে পথ ধরে ভক্তরা ফিরিয়ে নিয়ে গেলেন দেবতাদের। ভক্তদের বিশ্বাস, জগন্নাথ দেবের এই রথযাত্রা জরাজীর্ণ পৃথিবীতে মঙ্গল বয়ে আনবে। দেশ ও জাতির জন্য যে সকলে যেন ভালো থাকে, ভগবান আমাদের জন্য মঙ্গল কিছু করবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। সবাই দেশটা ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক জগন্নাথ দেব। উল্টো রথযাত্রার আগে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভায় যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় তারাই দেশের শত্রু। আমাদের দেশে বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে অথবা পাহাড়ি সমতল অঞ্চলের ভিত্তিতে কোনো বিভক্তিকে আমরা বরদাস্ত করব না। আমরা মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্যেই সকল ধর্ম বিশ্বাস, সকল বর্ণ, ভাষা, সংস্কৃতি এবং সকল সমতলকে আমরা এক জায়গায় দাঁড় করতে পেরেছি। ধর্মীয় বিভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।